হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। হাতে ব্যাগ। তোমরা নিশ্চয়ই ভাবছো কোথাও বেরোচ্ছি, মনে হয় কারোর বাড়ি যাচ্ছি, কিন্তু না, আজকে আমরা যাচ্ছি ফ্যাশন ফ্যাক্টরি। শুনতে পাচ্ছ তোমরা, মোবাইলে টিভিতে দেখাচ্ছে যে পুরনো জামা কাপড়ের বদলে নতুন জামা কাপড় দিচ্ছে, তো নতুন একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। চলো তোমরাও আমাদের সাথে। কিন্তু যাচ্ছি এখন আমরা, ঠিকানাটা হচ্ছে ফোর্ট লি রোড, রবীন্দ্র সদনের কাছে, ওখানেই যাচ্ছি, ফ্যাশন ফ্যাক্টরি আছে। চলো। শাসন স্টেশন থেকে আমরা ট্রেন ধরলাম, লক্ষ্মীকান্তপুর ট্রেন। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি আমরা নিউ গড়িয়ার দিকে। নিউ গড়িয়া থেকে আমরা মেট্রো ধরে যাব রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছে। আমরা এখন সোনারপুর জংশন ক্রস করলাম, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে আর সঙ্গে থাকো। ট্রেন থেকে নেমেই আমরা এখন মেট্রো ধরে নিয়েছি। খুব রোদ হয়েছিল, মেট্রোতে উঠে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে চারিদিকে, একটু ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। ভেতরে এসি, বাইরে বৃষ্টি, দুটোই খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমরা বৃষ্টিটা দেখতে থাকো আমাদের সাথে। মেট্রো থেকে বাইরের দিকে দেখতে কেমন লাগে বৃষ্টির সময়, ওয়েদারটা পুরো দারুণ, বাইরের দিকে ওয়েদার। তো বন্ধুরা, এবার আমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা যাব ফ্যাশন ফ্যাক্টরির দিকে, কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। এবার আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি ভালোই বাইরে বৃষ্টি হচ্ছে। ছাতা মাথায় দিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে ফ্যাশন ফ্যাক্টরির দিকে রওনা দিচ্ছি। আমাদের মাথার উপরে ছাতা আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি। সামনে এসএসকেএম, পাশে এসএসকেএম হসপিটাল, এসএসকেএম বা পিজি হসপিটাল, তোমরা যেটাই বলতে পারো। পিজি হসপিটালের সামনে দিয়ে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তায় সোজা চলে গেলেই আমরা পাবো ফ্যাশন ফ্যাক্টরি, যেটা ফোর্ট লি রোডে আছে। তো তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো। এখন অফার চলছে, এক্সচেঞ্জ অফার চলছে। পুরনো জামা কাপড় দিয়ে আমরা নতুন জামা কাপড় নিতে পারি, তার বিভিন্ন রকম অফার চলছে। চলো তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, আর দেখতে পাবে কেমন করে জিনিসপত্র কেনাকাটা করছি। তো তোমরা এনজয় করো জিনিসটাকে। ওই তো সামনে দেখতে পাচ্ছ তোমরা লাল রঙের বিল্ডিংটা, ওটাই ফ্যাশন ফ্যাক্টরি। চলো আমাদের সাথে এগিয়ে চলো, আমরাও যাচ্ছি, দেখতে থাকো। আমরা এবার ফ্যাশন ফ্যাক্টরির সামনেই চলে এসেছি। এখন ফ্যাশন ফ্যাক্টরিতে আমরা এন্ট্রি নেব। ফ্যাশন ফ্যাক্টরির মধ্যে আমরা ঢুকছি, এই যে এন্ট্রি গেট। তোমরা এরকম করে এন্ট্রি গেট যে ঢুকবে, এন্ট্রি গেটের সামনেই আছেন একজন দাদা, উনি এখানে এক্সচেঞ্জ করছেন জিনিসপত্র। পুরনো জিনিসপত্র নিয়ে নতুন জিনিসপত্রের জন্য কুপন দিয়ে দিচ্ছেন। তো আমরা এখন কুপন কালেক্ট করব। আমাদের পুরনো যা জিনিসপত্র নিয়ে এসেছি, আমরা এখন সেগুলো দাদার কাছে জমা দেব। জমা দিয়ে আমরা কুপন কালেক্ট করব। তো তোমরা দেখতে থাকো প্রসেসটা। প্রত্যেকটা প্রোডাক্টের উপর আলাদা আলাদা করে কুপন আছে। জিন্সের উপরে তোমরা 400 টাকা করে কুপন পাবে প্রত্যেকটা জিন্সের উপরে। আমরা যেমন 4টে জিন্স নিয়ে গেছিলাম। আর কুর্তির উপরে তোমরা পাবে 200 টাকা করে ডিসকাউন্ট, 200 টাকা করে কুপন। আর শার্টের উপরে তোমরা পাবে 250 টাকা করে কুপন। তো আমাদের এই নিয়ে টোটাল কুপন হয়ে গেছিলো প্রায় 4000 টাকার উপরে কুপন পেয়ে গেছিলাম আমরা। তো এবার এই কুপনগুলো আমরা এবার কালেক্ট করে দাদার কাছ থেকে আমরা ফ্যাশন ফ্যাক্টরির ভিতরে শপিং করতে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। এখানে কুপন কালেক্ট করার সময় তোমরা তোমাদের নাম আর ফোন নাম্বারটা এই রেজিস্টার খাতায় নোট করে দেবে, তাহলে পরবর্তীকালে তোমাদের কমিউনিকেশনের সুবিধা হবে ফ্যাশন ফ্যাক্টরিতে। আমাদেরকে খালি ব্যাগটা আমাদের হাতে দাদা ধরিয়ে দিলেন। এবার আমাদের কুপনগুলো দিচ্ছেন। প্রত্যেকটা কুপন 200, 100, 50 এরকম করে কুপন আছে। প্রত্যেকটা কুপন আমাদের হাতে ধরিয়ে দেবেন। তোমরা দেখতে থাকো। কুপনগুলো নিয়ে আমরা এবারে ভেতরে ঢুকবো। দাদা কুপনগুলো কটা আছে দেখে আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আমরা ধরে নিচ্ছি এবারে কুপনগুলো। $50 টাকার আছে, 100 টাকার আছে, আর 200 টাকার আছে প্রত্যেকটা কুপন। এবারে আমরা ঢুকে গেছি শপিং করতে। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 50% ছাড়, সেখান থেকে আবার 400 এডিশনাল, যেটা যেমন অফার চলছে ওটা ওইরকমভাবেই নিতে হবে। তো তোমরাও এসো, একবার দেখে যাও, শপিং করে যাও, বুঝতে পারবে ব্যাপারটা কি, খুব ভালো লাগবে। অনেক বড় শপিং মল এটা একটা। শপিং শেষে এবার আমরা যাব বিলিং কাউন্টারের দিকে। তো প্রত্যেকটা ব্র্যান্ডের উপরে, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট প্রাইস
ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে, আর ভাউচার থেকে কত টাকা তোমরা অ্যাভেল করতে পারবে, সবই এখানে লেখা আছে। আমাদের শপিং প্রায় শেষের দিকে, তো এবার আমরা বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে বিলিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ আমরা একদম লাস্ট প্রান্তে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের শপিং মাল মেটেরিয়াল সব এর ব্যাগের মধ্যে আছে, আর ভাউচারটা আমার হাতেই আছে। এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে প্রায় 100 জনের মতন লাইনে আছে, তার পিছনেই আমরা দাঁড়িয়ে আছি। কবে আমাদের লাইন আসবে, কবে আমাদের পালা আসবে জানি না। একটু গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে। রাত প্রায় 8:30টায় শপিং কমপ্লিট করে আমরা 10:30টায় লাইন পাই। তারপরে লাস্ট মেট্রো ধরে আমরা ফিরে আসছি নিউ গড়িয়ার দিকে। এবার নিউ গড়িয়ার দিকে ফিরে আসার সময় নিউ গড়িয়া থেকে মেট্রোতে নেমে লোকাল ট্রেন ধরে আমরা এই শুনশান রাস্তা দিয়ে দুজন মিলে যাচ্ছি। এবার আমাদেরকে একটা গিফট দিয়েছে, যেটা আমি বগল দাবা করে নিয়েছি, যেটা ডিনার সেট। সেই গিফটটা নিয়ে এবার আমরা দুজন হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। তখন 11:30 বাজে। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো তো তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।